এই ভিডিওয়ে আপনারা দেখবেন পেহেলগাঁয়ের কিছু সুন্দর যাত্রার ভিডিও এবং আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্ব। আর এই সুন্দর মনোরম পরিবেশ আপনারা উপভোগ করুন। এই তো দাদা তো ভালোই ভিডিও রেকর্ডিং করছে। দাদা এগিয়ে চলুন, এগিয়ে চলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনার নামটা কি জানা হলো না? সুমিত। সুমিত দা। স্টেশন থেকে বেরিয়ে যখন বেরাবেন বাঁ দিকে আপনার ট্যাক্সি স্ট্যান্ড পড়বে। আমরা দিক দিয়ে এসেছিলাম বলে আমাদের ডান দিকে পড়েছিল। এখন আমাদের গাড়ি বুক করা রয়েছে, সেদিকেই যাচ্ছি। দেখা যাচ্ছে না, গাড়িওয়ালাকে ফোন করা হচ্ছে। টুপি আছে, পরে নেবো পরে। এখানে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জিনিস না খোয়ালেই হলো। এদের অ্যাকচুয়ালি ট্রেনে ছিল হচ্ছে 6 জনের গ্রুপ, আর এই 6 জনের গ্রুপের সাথে আরো 10 জনের গ্রুপ একটা অ্যাড হয়েছে। তো আমরা সবাই মিলে একটা ট্রাভেলার বুক করেছি। তো এই ট্রাভেলারের খুঁজতেই এখন যাচ্ছি। রাস্তা থেকে সোজা গেলে আপনার মেন গেট পড়বে স্টেশনে, আর বৈষ্ণবী ধাম, আর আগে সরস্বতী ধাম আছে। এখানে অনেক দোকান ফোকান সব আছে। যদি কিছু আপনারা মনে করেন যে নর্মাল জামা প্যান্টে আসবেন, এখান থেকে কিছু কিনতে চান, তো এখানেই সব কিছু পেয়ে যাবেন। শ্রী বৈষ্ণব দেবী সাইনবোর্ড, কালিকা ধাম বলে এইটা। এইটা বলে না কালিকা ধাম, এইটা। আর এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরস্বতী ধাম। ভিড়টাও একটু কম আছে, আর শ্রাবণ মাস তো চালু হয়ে গেছে। এটা হচ্ছে সরস্বতী ধামের সামনেটা এরকম ভাবে প্রিপারেশন করে রেখেছিল। এটা হচ্ছে মেন গেট সরস্বতী ধামের, যেহেতু ওদিকে ব্যারিকেড দেওয়া আছে বলে আমরা ওদিক দিয়ে যাচ্ছি না। এই হচ্ছে সরস্বতী ধাম। এখানে আপনার রেজিস্ট্রেশন হয়। 1 কিলোমিটার মধ্যে হেঁটে আসতে হলো স্টেশন থেকে, কারণ অত দূর গাড়িগুলোকে ঢুকতে দেন উইদাউট পারমিশনে। কি করে যাবো ওখানে? ওই সাইড দিয়ে যেতে হবে টপকে। না কিচ্ছু করতে হবে না, ফুটপাথ দিয়ে চলো, ঝামেলা খতম। গাড়ি এই গাড়িটা করেই যাবো আমরা পেহেলগাঁও আজকে। জম্মুতে মারাত্মক গরম, গাড়ির ভেতরের অবস্থা এই। বসে গেছি গাড়ির মধ্যে, 17 জন ছিলাম, 17 সিটের একটা ট্রাভেলার বুক করেছি। আর আমাদের গাড়ি ছেড়ে দিল 6 ঘন্টা। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা বেলগাঁও যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি, ভেজ ধাবাতে। এখানে একটু আমরা ব্রেকফাস্ট করব। বাইরে প্রচন্ড গরম, গাড়ি চলছিল বোঝা যাচ্ছিল না কতটা গরম। আমরা এখন উদয়পুর পুরোপুরিভাবে ক্রস করিনি। আমরা একটা বড় পাহাড়, হোটেলের নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটা নদী দেখা যাচ্ছে, কিন্তু নদীতে এখন জল নেই।
আর এটা হচ্ছে হাইওয়ে। দেখি ভেতরটায় যাই। চলো হোটেলের ভেতরে। না ধোবো। বাহ, এই জায়গাটা দারুণ লাগছে। এখানকার ভিউটা অসাম অসাম। ভিউটা দারুণ লাগছে এদিকে। বোঝায়নি বাইরের দিকটা যেরকম লাগছিল, ব্যাক সাইডটা ঠিক এতটাই ভালো। এখন যেতে কতক্ষণ সময় লাগবে? তা অনেকক্ষণই লাগবে, 4-5 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক করেছি ভান্ডারতে তাহলে হয়তো তাড়াতাড়ি অর্ডার দিতে হবে। অর্ডার দিলে মধ্যে পৌঁছাতে হবে, নাহলে আবার ঢোকাটা একটু চাপের হয়ে যাবে। তো এখন ডাল ভাত খেয়ে নেবো, মানে একটা ভেজ থালি, একটা ভেজ হোটেল ভেজ থালি একটা খেয়ে নেবো। ডাল ভাত আর যা যা সবজি ফবজি থাকবে তো খেয়ে নিয়ে খেয়ে আপনাদের সাথে আবার কথা বলতে পারবো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। খাবার দিয়ে গেল, সবজি থালি, এতে ভাত রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আর স্যালাড রয়েছে, আর কমপ্লিমেন্টারি লঙ্কা। চলো খেয়ে নিই, খেয়ে আবার কথা হবে। আমাদের ফাইনালি ব্রেকফাস্ট করতে এটা পুরো ভাত খেয়েই নিলাম। ভাত খেয়ে পেট ফেটে একটু ভরে নিলাম। কখন পৌঁছাবো ঠিক নেই, কারণ আমাদের রিটার্নের মধ্যে আমাদের পৌঁছানোর প্ল্যানিং আছে। আর এবার আমরা বেরাবো, গাড়িতে উঠবো, গাড়ি ছাড়ানোর সময় হয়ে এসছে। 2 বোতল জলও নিয়ে নিলাম রাস্তার জন্য। বাইরে প্রচন্ড গরম, এই গরমের কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। বাইরে তাকানো যাচ্ছে না। চশমাটা কিরম কমেন্ট করে জানান। আচ্ছা খাবারটা কি কিরম লাগলো? মানে ট্রেনে এতদিন জার্নি করে এই ফার্স্ট কিছু ভালো খেলাম। 50 ট্রেনে যা খাওয়া পেয়েছি। স্যার আপনি কিছু বলুন। খাওয়া দাওয়া বিপ্লব ভালোই খাওয়া হয়েছে। এবার আমরা আমাদের রেডি হচ্ছি। সামনে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি পাহাড়ে। আসলে আমরা বোতলের মানুষ। হ্যাঁ এটা একটা এক্সপেরিয়েন্স থেকে যাবে। আমরা আনন্দ পাই পাহাড়ে এসে। হ্যাঁ অসম্ভব প্রাকৃতিক দৃশ্য, যে ভগবান ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। আর প্রত্যেকে একবার করে অন্তত আসুন। আর্থ ওয়াটার এনভায়রনমেন্ট all are created by Lord Shiva. Thank you. এবার গাড়িতে উঠবো। এটা একটু ধরুন দিন করে আসি। এই তো এখান দিয়ে পাস করে দিচ্ছি না। জলের বোতলটা ধরো তো, এ নাও জলের বোতলটা দাও। এই সিটে একটা দাদাদের রেখে দাও। আর হর হর মহাদেব। এটা হচ্ছে আমরা যেটা চ্যানেল ব্লগ করছি, এটা শ্যামবাজি চ্যানেল কিংবা ভেতরটা কিন্তু ডিস্কো করা, ডিস্কো লাইট। সামনের দিকটা আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্যামপ্রসাদ দুর্গাজি টানেলের মধ্যে দিয়ে। এটা প্রায় 9 কিলোমিটার দৈর্ঘ্য, আর এটা হয়ে যেতে হতো 2.5 ঘন্টা লাগতো, এখন এটা 10 মিনিটে পেরিয়ে যাচ্ছে। 10 মিনিটের বেশি লাগে।
পিছিয়ে পড়া লোকদের একটু সুযোগ দিন ভিডিও করার। আমরা চলে যাচ্ছি ডান দিকে, আমরা চলে যাচ্ছি অনন্তনাগ ডিস্ট্রিক্ট হয়ে পেহেলগাঁও। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্রীনগরের দিকে। হাইওয়ে ছেড়ে আমরা ডান দিকে ঢুকে গেলাম। আমরা যে গাড়ি চলে যাচ্ছি তার নাম রঘুদার, নাম্বার হচ্ছে 88995687 যদি আসতে পারেন 16জন 17জন যদি গ্রুপ থাকে তাহলে আপনি এখানে চলে আসবেন এটাকে কন্ট্যাক্ট করে। रघुजी थोड़ा हाथ दिखा दीजिए यहाँ पर। ये आप ही का नंबर है ना? ये मेरा नंबर है। ओके। मैं खुद सोनामर का रहने वाला हूँ, कश्मीर फॉलो कर रहा हूँ, कुछ भी हो ये नंबर है मेरा, डायरेक्ट कांटेक्ट। ওকে ওকে ওকে। একটু দাঁড়িয়েছি পেহেলগাঁও যাওয়ার আগে, গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো এখানে নেমেছি একটা খুব ভালো জিনিস দেখার জন্য। এখানে আপেল বাগান রয়েছে, যেগুলো লালগুলো দেখছেন এগুলো কিন্তু ফলস আপেল, এখনো আপেল সবে হয়েছে। যেগুলো এখনো কাঁচা রয়েছে তো ওগুলো সবুজ রঙের। চলুন আপনাদের দেখাচ্ছি নেবে। এই দেখুন, এই আপেল বাগান। এখন এগুলো হতে হতে সেপ্টেম্বর অক্টোবরে আপনার পুরো লাল হয়ে যাবে। আর এখানে আপেলের অনেক রকম চাটনি, আচার, জুস সব পাওয়া যায়, ভিনিগার। এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু লাল আপেল না, এগুলো ফলস অ্যাট্রাকশনের জন্য লাগানো হয়। এগুলো অনেক বড় আপেল বাগান এটা। বাহ 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 বাহ। না না, আপনি আগে যেদিকে তাকিয়েছিলেন ওই দিকেই তাকান, উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব এক্সাইটেড আপেল বাগানে এসে। এই দেখুন পুরো গাছ ভর্তি আপেল। এই দাঁড়া তুমি, ওই সূর্যের আলোর দিকে না দিন আমাকে করে নেবো। আপেলগুলো ধরো একটু ধরে। বাহ, এখন সবে হালকা হালকা লাল হচ্ছে, এগুলো এখনো ওইখানে এগুলো আবার একটু লাল লাল। এইগুলো দেখুন আপেলগুলো। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় আপেলের জুস। এইখান দিয়ে দেখো আপেল। कौन सा ये वाला? ये इसका होलसेल रेट होता है 1200 रुपए पर केजी का। नहीं ये रेड डायमंड एप्पल है, ये वर्ल्ड का सबसे महंगा एप्पल होता है। कौन सा एप्पल? ये रेड डायमंड एप्पल जो एप्पल साइडर विनेगर बनाते हैं ना, वो इसी का बनता है। ये वेट लॉस के लिए काम आता है, डायबिटीज, कोलेस्ट्रॉल, यूरिक एसिड के लिए काम आता है। ये क्या बोलते हैं इसमें? ये रेड डायमंड एप्पल है, ये बहुत ही यूनिक एप्पल होता है। ये मार्केट में नहीं मिलता ये वाला एप्पल, क्योंकि इसको कश्मीरी लोग बहुत ज्यादा पसंद करते हैं। हाँ बोलिए, क्या बोल रहे जो एप्पल साइडर विनेगर बनता है ना, वो इसी का बनता है। वेट लॉस के लिए, डायबिटीज, कोलेस्ट्रॉल, यूरिक एसिड के लिए वो इसी से बनता है। ये क्या एक्सपोर्ट होता है बाहर? नहीं, ये एक्सपोर्ट नहीं है, यहीं पे यूज होता है, क्योंकि इसकी प्रोडक्शन बहुत कम होती है ना। अच्छा हाँ, इसकी प्रोडक्शन बहुत कम यहाँ पे होती है। ওই পাতাগুলো তুলো না, পাতা हाँ, इसको कश्मीरी लोग बहुत ज्यादा पसंद करते हैं इस एप्पल को। इसका रेड डायमंड रेड डायमंड। जी, इसका मतलब गुण क्या क्या है? ये बेली फैट के लिए लगता है, ओके। ये कोलेस्ट्रॉल के लिए लगता है, शुगर के लिए लगता है, शुगर पेशेंट के लिए बेस्ट होता है, यूरिक एसिड के लिए बेस्ट होता है, ये डाइजेशन के लिए बेस्ट होता है ये वाला एप्पल। सितंबर अक्टूबर में पूरा रेड हो जाएगा ना? हाँ, ये पूरा रेड हो जाएगा सितंबर अक्टूबर में। तकरीबन ये अक्टूबर में सबसे लास्ट में ये एप्पल तैयार हो जाता है, अक्टूबर में। एक तरह का वैरायटी है। हाँ, ये एक तरह की वैरायटी है। यहाँ पे टोटल कितने तरह का वैरायटी है? हमारे पास तकरीबन 14 वैरायटीज है। 14 वैरायटी। हाँ इसके अंदर में सबसे कीमती यही है। हाँ, सबसे कीमती यही है। कितना ये 1200 रुपया? हाँ, ऑलमोस्ट 1200 रुपये होलसेल रेट जो वो है ना एप्पल। आइए आपको मैं दिखाता हूँ, आप इधर से आइए, इधर से दूसरा पेड़ में दिखाता हूँ गोल्डन का। वो जो है ना, वो है गोल्डन एप्पल। जब ये पक जाएगा तो इसका कलर गोल्डन हो जाएगा। हाँ, जा सकते हैं। তো লাগি गोल्डन एप्पल। এই
যে আপেলটার কথা বলছি এটা হচ্ছে গোल्डन एप्पल एगुलो जाएगा ना ये पूरा गोल्डन कलर का हाँ मालूम है यार ये बहुत और ये बहुत मीठा भी होता है जो होती है ना बर्फबारी लेट और ये वाला बहुत मीठा भी होता है हाँ, पीला कलर का था यहाँ पे जो भी सेब है ना सब मीठी है। लेकिन गोल्डन एप्पल का टेस्ट थोड़ा अलग ही होता है रियल कश्मीरी एप्पल जो होता है ना वो मीठा ही होता है। आपके ज्यादा जो दूसरी जगह से ले आती है ना, जैसे फॉरेन से माल आता है वो मीठा नहीं होता है। यहाँ के में कलर कम होता है लेकिन मीठा और जूस ज्यादा होता है। अब आप जूस पियेंगे ना आपको पता चल जाएगी क्वालिटी एप्पल की क्या होती है कश्मीर की, क्योंकि आपके पास तो कौन सा वैक्स वाला वो यहाँ का बिक रहे हो तो ऊपर से वैक्स करा के দারুণ দারুণ মানে থোক থোক হয়ে পুরো একদম গাছগুলোতে লেগে রয়েছে কিন্তু এখনো পাকেনি। एप्पल गार्डन कौन सा वाला नहीं ये प्योर कश्मीरी एप्पल এটা आप देख सकते हो पूरा का पूरा प्योर कश्मीरी एप्पल है गोल्डन एप्पल जो गोल्डन एप्पल बोलते हैं ना हम इस साल बहुत একটা আপেল গাছের কাছে যাচ্ছি। এই গাছটায় আবার আপেলগুলো দেখলে দারুণ লাগবে, সবকটা আপেল সবুজ হয়ে রয়েছে। ये बल्गेरिया एप्पल है। আচ্ছা এটা হচ্ছে बल्गेरिया বালগেরিয়ান আপেল এই যে আপেলটা দেখছি এটা বালগাড়ি আপেল। আর এগুলো গ্রিনই রয়েছে, এখনো পুরোপুরি পাকেনি কিন্তু সবকটা একটা রেডিশ একটা ভাব হয়ে এসে গেছে। এই অ্যাপেলটার নাম বলছে এটা হচ্ছে বালগেরিয়ান অ্যাপেল। মানে কলকাতাতে যেতে যেতে আপেল এমনিই শুকিয়ে যায় আর এখানে আপেলই আপেল। দেখো না না এরা যে আপেলগুলো দেবে এগুলো পুরনো, 1 বছর পুরনো আপেল, এখানে অনেকদিন স্টোর করে রাখা থাকে তো ওগুলোই অল্প অল্প করে বিক্রি করে। আপেলের বাগানের মালিক হয়ে গেল প্রচুর টাকা কাকা। ये गिरा हुआ है देखिए भैया। गिरा हुआ रखो गिरा हुआ আচ্ছা নি নাও सॉरी বাহ मेरे कहने का मतलब है आप चलो चलो থ্যাংক ইউ। चलो काम फास्ट। দাদা আমাকে দিল একটা আপেল, 10 টাকা করে আপেলের গ্লাস। আমরা আপেলের জুস খাচ্ছি বাগানের বাইরে, খুব মিষ্টি। আমি আরো দিয়ে দিলাম একটা একটা খুব মিষ্টি। হুম খুব মিষ্টি আপেল, খেয়ে খুব মজা পেলাম। থ্যাংক ইউ দাদা, আমাদের একটা আপেল দিল। অসম জায়গা, অসম কাকা, অসম। ও কি লাগছে এই জায়গাটা। জলের যেমন স্রোত লাগেজগুলো নামানো হলো, পেহেলগাঁওতে চলে এসেছি। আর এই লাগেজগুলো আমাদের আগে স্ক্যান করবে, স্ক্যান করার পরে আবার আমরা গাড়ির মধ্যে লাগেজগুলো তুলতে হবে। এটা সিকিউরিটি রিজনের জন্য করা হচ্ছে। সামনে সিকিউরিটি চেকপোস্ট আছে,
যাচ্ছে এখন ব্যাগ ফ্যাগ নিয়ে, গাড়ি পেছনে। এটা হচ্ছে অমরনাথ যাত্রা বেস ক্যাম্প নুনওয়ান পেহেলগাঁও। তাও আলাদা নয়, লেডিস লাইন আলাদা বলে না না কেন সামনে প্রচন্ড লাইন আছে। আমাদের মোটামুটি যতজন আছে সবাই লাইনেই দাঁড়িয়ে রয়েছি। দাদা রয়েছে এখানে। হর হর মহাদেব। ভুল লাইনে দাঁড়িয়ে গেছিলাম, আবার যাচ্ছি অন্য লাইনে। প্রচন্ড লাইন, আমি আগে চেক করিনি, তারপর আপনাদেরকে আপডেট। ফাইনালি আমাদের সব ব্যাগ ফ্যাগ চেক হয়ে গেছে এখানে স্ক্যানিং মেশিনে। আর আমাদের এখানে ব্যাগ স্ক্যান হলো, তার সাথে RFID স্ক্যান করে আমাদের যেটা আধার কার্ডে যেগুলো রেজিস্ট্রেশন করেছিলাম সেটা সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখা গেল। ওখানটা ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ওখানে প্রচন্ড ধাক্কাধাক্কি হচ্ছিল। আমাদের সব টিম মেম্বার বা এখানে আসেনি, তো এখানেও আছে যারা অনেকে রেজিস্ট্রেশন করছে। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছিল, RFID কার্ড নিয়ে নিয়েছিলাম সকালে জম্মু থেকে, তো সেই জন্য এই ঝামেলাটার পথ হয়নি। তো আপনারা যখন আসবেন তো জম্মুতে অবশ্যই RFID কার্ড কালেক্ট করেই আসবেন, আর রেজিস্ট্রেশন তো ওখান থেকেই করে নেবেন। এখানে এসে রেজিস্ট্রেশন করার ঝামেলা করবেন না, নাহলে ভুক্তভোগী আপনিই হবেন। মনোরম পরিবেশ চারিদিকের, পুরো চারিদিকে মনোরম পরিবেশ। শুধু দেখাই আপনাদের ভিউটা দেখুন। আমাদের গাড়ি চলে এসছে এখানে। আমাদের সবাই টিমরা সব পিছনে আসছে। এই রাস্তাটা বেস ক্যাম্প, এখানে বেস ক্যাম্প দেখা যাচ্ছে এখানে। এই যাইলাম পেহেলগাঁও। এইখানটা দেখুন, উনি আবার বলে ড্রোন। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলে আগেও আমি এসেছিলাম, এটা হচ্ছে ব্রাইট প্যালেস। এখানে বুক করেছি আমি। এখন যাব হোটেলের রুমে যাব, এখন গিয়ে একটু ফ্রেশ হব, কারণ জানেন ট্রেনের মধ্যে স্নান করা যায় না। স্নান করব, স্নান করে একটু যাব মার্কেটে, সিম কার্ড নেওয়ার আছে। সিম কার্ডটা তখন নিতে পারিনি, তাড়াহুড়ো ছিল। ট্রাই করব তাড়াতাড়ি গিয়ে নিয়ে নিতে সিম কার্ডটা। আর এই রুমটায় আমি রয়েছি, হোটেলটা ভালো। রুমের এখানে আপনি ইউকো ব্যাংক যদি এমনি নর্মাল ঘুরতে আসতে চান, ইউকো ব্যাংকের ইয়েতে থ্রুতে গেলেও ইউকো ব্যাংকের হলিডে হোম, ঠিক আছে, ওই ওখানে গিয়ে আপনি বুক করতে পারেন। কিন্তু এটা কি বলতে সামনে কোনো মার্কেট নেই, অনেকটা অনেকটা মেন মার্কেট যেতে হলে আপনাকে লোকাল ট্যাক্সি ভাড়া করে যেতে হবে। মেন এতে থাকা ভালো। আর বলে রাখতে হবে ট্যাক্সিওয়ালাতে যদি সকালবেলা চলে আসে তো, কিন্তু মেন কথা হচ্ছে কালকে কি আমাদের ছাড়বে? কারণ আমাদের যাত্রা আছে 21 তারিখ থেকে, আজকে 19 তারিখ। ট্রাই করবো কালকে যদি আমাদের জন্য ছাড় দেয় তাহলে আমরা কালকে যাত্রা করতে পারবো। তাহলে আমাদের হাতে একদিন সময় থাকলে আমরা সাইট সিন করতে পারবো ওখান থেকে। চেয়ার টেবিল, মাথার উপরে কভার, ছাতা সব আছে।
এখানে বসে একটু রিল্যাক্স করা যেতে পারে। এখানে বসে একটু চা হবে আর সন্ধ্যাবেলা আজকে গল্প আড্ডা হবে। কিরম জায়গাটা? কিন্তু আসার আগে আপনারা অবশ্যই বুক করে আসবেন, কারণ আমরা এসে সুযোগ ছিল তাই পেয়ে গেছি, ফোন করেছিলাম। তো দেখা যাক। বিকেলের সিনারিটা এখন এরকমই। আর এখন ঘড়িতে 6:30 বাজে, আর 6:30তে পুরো দিনের মতনই আলো। এখনও এখানে সন্ধ্যা হয় 7টা থেকে 7:30টার সময়, সেই ব্রাইট প্যালেস পুরানো। আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে, সিম কার্ড নেওয়ার আছে আর যদি কিছু টিফিন করব। RFID কার্ড। হর হর মহাদেব। এই গাছটায় দেখুন খেয়াল করে, অনেক আখরোট। আখরোট না ये? हाँ ये अखरोट। আচ্ছা, কত আখরোট দেখুন। এখন একটা আখরোট দেখাচ্ছি আপনাদের। কত বড়, এই দেখুন কত বড় বড় আখরোট, সব কত আখরোট দেখুন। তোমার ছাতাটা নিতে না বেস্ট। এই আমার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। কালকে আমরা এখান থেকেই গাড়ি নেবো, এখান থেকে গাড়ি নিয়ে এদিক দিয়ে সোজা চন্দনবাড়ি এদিক দিয়ে চলে যাবো। এই জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ না, এই ব্রিজের মধ্যে এই লাইটগুলো ছিল না। এখানটা হচ্ছে গাড়ির পার্কিং প্লেস। আর এদিক দিয়ে আমরা এসেছি, দারুণ লাগছে ব্রিজটা, সাজিয়েছে এত সুন্দর। এটা হচ্ছে লিডার নদী। আর আমরা যাবো হচ্ছে সোজা ওখানে, ওদিক দিয়ে চন্দনবাড়ি, পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে। মানে সিনারিক বিউটি মারাত্মক। পেহেলগাঁওয়ের দ্বিতীয় কিছু আর পাওয়া যাবে না, অসাধারণ জায়গা। আমরা বেকারি থেকে এই বিস্কুটটা নিলাম আর একটা বিস্কুট নিলাম, দুটোই খেতে দারুণ। এই রাস্তাটা এটা চলে গেছে, এটার দিক দিয়ে আরুবালি যাবে। আমরা একটু নিচের দিকে যাব। আমরা একটু হোটেলের দিকে এসেছি পেহেলগাঁওতে। ওইখানটায় সিম কার্ড নিতে গেছিলাম, বাট ওদের কাছে সিম কার্ড ছিল না সেই মুহূর্তে। হেলিকপ্টার যাচ্ছে। আমরা শপে এসেছি, এখানে আমরা জিও সিম কার্ড পেয়ে যাবো। তো সিম কার্ড নেবে 300 টাকা। আধার কার্ড লাগবে, আধার কার্ডটা দাও। এখন 8:45 বাজে, দেখে মনে হচ্ছে যেন 5টা 5:30 বাজে এখানে। এখন সবে 8:45 না? দেখেছো এরকম কোনোদিন দেখেছো কলকাতাতে? 8:45টার সময় কলকাতাতে এরকম মানে এত দিনের আলো? না, RFID কার্ড করার জন্য এখানেও আপনারা করতে পারেন। না পেহেলগাঁও ক্লাবে রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন আপনি যদি মেডিকেল করে নিয়ে আসেন, তাহলে আপনি পেহেলগাঁও ক্লাবে চলে আসলে এখানে আপনার রেজিস্ট্রেশন প্লাস তার সাথে RFID কার্ড দুটোই পেয়ে যাবেন। পেহেলগাঁও কি সুন্দর, যাই বলুন কমেন্ট করে জানান জায়গাটা কিরম লাগছে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গাটা কিরম আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনারা কমেন্ট না করলে এই এত যে ভিডিও বানাচ্ছি, এত যে আসছি, ইনফরমেশন দিচ্ছি, ইন্সপায়ার হব না। আমরা হাঁটতে হাঁটতে এখন মোটামুটি পেহেলগাঁওয়ের একটা মার্কেটে চলে এসেছি। আর এখানে আপনারা চাঁদটাকে দেখুন কি বড় লাগছে।
এটা হচ্ছে পেহেলগাঁও মার্কেট। এখন প্রায় 3 কিলোমিটার হেঁটে এসেছি হোটেল থেকে পেহেলগাঁও। এই পুরো মনে হচ্ছে না ফরেনে চলে এসেছি আমরা। Actually, এটাই লন্ডন লন্ডন না, দারুণ লাগছে। অনেক রকমের দোকান আছে এখানে, জামা কাপড় থেকে শুরু করে খেলনা, জুতো, বড় বড় ক্যাফে, কি নেই পেহেলগাঁওতে, সব কিছুই আছে। মার্কেটটা দেখুন, সামনে ফাইনালি একটা এটিএম পেয়েছি আবার জেকে। যাই না এটিএম এর লিঙ্ক আছে কিনা। প্রায় 3 কিলোমিটার বেশি এসেছি, 4 কিলোমিটার মতন হবে। 4 কিলোমিটার, কিছু রাস্তা ডাউন, কিছু জায়গা আবার আপ। দেখছি এ বাবা, এতে এটিএম আবার বন্ধ। ফাইনালি এটিএম পেয়েছিলাম, যে এটিএমটা বন্ধ ছিল ওই ঠিক পেছন দিকে। হ্যাঁ, এই দিকটা বন্ধ আছে। আমরা আবার ব্যাক করছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। এখন বাজে হচ্ছে টাইম 8:33। এখান থেকে 3 কিলোমিটার দূরে, কোনো গাড়ি তো পাচ্ছি না যাওয়ার মতো। এখন ঘড়িতে 9টা বাজে, হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর লাইটগুলো লাগিয়েছে দেখুন কি সুন্দর লাগছে। জেসাসের লাইট লাগিয়ে দিয়েছে, পাহাড়গুলো দেখা যায় না, অন্ধকার চারিদিকে, অন্ধকার। এখন যাবো, গিয়ে রেস্ট নেবো, শুয়ে নেবো। রাতে তো খাওয়া হয়েই গেল, ডিনার। যেতে যেতে যদি গাড়ি পাই তাহলে উঠে যাবো। তো এখনকার ব্লগটা এখানে শেষ করছি। হোটেলে